এই ফুল গাছগুলোর নাম জানেন? এই যে দেখুন, গোলাপি রঙের ফুলগুলো ফুটেছে। এই ফুল গাছের বীজটা আমি নিচ থেকে নিয়ে এসেছিলাম। বীজটা শুকিয়ে তারপরে টবে ফেলেছিলাম। বেশ সুন্দর গাছ হয়েছে জানেন, কিন্তু গাছটার একটা প্রবলেম আছে। এই যে এই গাছটা দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটেছে। যখন ঠিকঠাক করে ফোটে তখন কিন্তু ফুলগুলো দারুণ লাগে, কিন্তু এই ফুলগুলোর একটা প্রবলেম আছে জানেন তো। এই ফুলগুলো বেশিক্ষণ ফুটে থাকে না, কিছুক্ষণ পরেই কিন্তু এগুলো বুঝে যায়, যার জন্য এই ফুলগুলো দিয়ে আমি ঠাকুর পুজো দিতে পারি না। আর তার উপরে দেখুন, আমার কিন্তু আজকের একটা ফুলও ফোটেনি একটা গাছেও। আজকের ঠাকুর পুজো আমাকে বিনা ফুলেই দিতে লাগবে। যাই হোক, আজকের ঠাকুর পুজোটা আমি সকালবেলা দেবো না, একটু বেলা করেই দেব। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু ভালো আছি। আজকে শনিবার, আর আজকের কিন্তু আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, যতই দেরি হোক, সংসারে কাজ কিন্তু ঠিক সময় মতন হয়ে যায়। সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যেটা আমার প্রত্যেক দিনের কাজ। প্রত্যেক দিন সকালবেলা উঠেই কিন্তু সবার আগে আমার জামা কাপড়টা মেলে দিতে লাগে। আমার কাজের মেয়েটা আগের দিনকে জামা কাপড়গুলো কেচে পেছনের বারান্দায় মেলে দিয়ে যায়, আর আমি সকালে উঠে সামনের বারান্দায় দিয়ে দিই। সামনের বারান্দায় বেশিক্ষণ রাখি না জানেন তো, এত রোদ আসে যে জামা কাপড়গুলো ফেড হয়ে যায়, যার জন্য আমি কি করি, কিছুক্ষণ পরে তুলে নিয়ে যাই। এই যে আমার দুই সারাদিনের সঙ্গী, একজন 2 বছর, একজন 5 বছর। মেয়ে আমার 5 বছরের আর ছেলে 2 বছরের। কি জানেন তো, 2 বছরের ছোট ছেলেকে নিয়ে কাজ করতে কিন্তু ভীষণ অসুবিধা হয়। তার উপরে ঘরের বাচ্চাটা যদি ভীষণ দুষ্টু হয়, আমার ছেলেকে এক জায়গায় বসিয়ে রাখা যায় না, সে এতই দুষ্টু। প্রথম প্রথম দিকে জানেন তো খুবই অসুবিধা হতো, মানে যখন আমি দুটো ছোট বাচ্চাকে নিয়ে আমি কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরে চলে এসেছিলাম, তখন আমার খুবই অসুবিধা হতো। কিন্তু এখন যেন অভ্যাস হয়ে গেছে, আর এখন কিন্তু আমি বেশ পারি ওদের দুজনকে সামলে সংসারে কাজ করতে। আমরা যারা বাইরে থাকি, যারা নিজেদের ঘর, নিজেদের বাড়ি, নিজেদের পরিবার ছেড়ে আমরা বাইরে থাকি, তাদের জন্য না এই একটা প্রবলেম কিন্তু আছেই, একটা অসুবিধা আছে। কি অসুবিধা জানেন তো, আমরা কিন্তু অসময় সুবিধা অসুবিধায় কিন্তু আমরা কারোকে পাই না। আমাদের পরিবারের লোকজনকে কিন্তু আমরা কাছে পাই না, সে যতই আমাদের সুবিধা কিংবা অসুবিধা হোক না কেন। পাপানের যখন 1.5 মাস বয়স আর মামামের যখন 3 বছর বয়স, তখন আমি ওদের দুজনকে নিয়ে ব্যাঙ্গালোরে চলে আসি। আর নিউবর্ন বেবিদের তো জানেনই, 2 ঘন্টা পর পরই খাওয়াতে লাগে, যার জন্য না তখন যেন আরও বেশি প্রবলেম হতো। এখন পাপান একটু বড় হয়ে গেছে, এখন মনে হয় না তাও ঠিক আছে, দুষ্টুমি একটু করে বেশি, তাও কিভাবে যেন ম্যানেজ হয়ে যায় ঠিক। কথা বলতে বলতে আমার কিন্তু সংসারে অনেকটা কাজই এগিয়ে গেল। সকালবেলায় আজকে করব একটু টিফিনে পাস্তা। পাস্তা তো পাপান খেতে পারবে না, তাই ওর জন্য দুধ কর্নফ্লেক্স ভিজিয়েছি। আর মাম্মামকে আগে একটু দুধ বিস্কুট খেতে দিলাম, আমি বললাম আগে তো একটু দুধ বিস্কুট খেয়ে নে, তারপরে নয় পাস্তা খাবি। আচ্ছা, কার কার ঘরে বলুন তো এই ব্রাশ করা নিয়ে যুদ্ধ লাগে? আমার ঘরে কিন্তু এটা ডেইলিকার ব্যাপার। ছেলেকে ব্রাশ করাতে গেলে প্রায় বলতে পারেন যুদ্ধই করতে লাগে। মাম্মামকেও আগে তাই করতে হতো, কিন্তু এখন মাম্মাম নিজের ব্রাশটা নিজে করতে পারে। অনেক কষ্টে পাপানকে মুখ টুক ধুয়ে আমি খাওয়াতে বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে কিন্তু আমি পাস্তাটা সেদ্ধ হতেও বসিয়ে দিয়েছি। এইভাবে যদি দুদিকে দুটো কাজ করা যায় তাহলে কিন্তু সময় একটু বেঁচে যায় মনে হয়। তারপরে লেখো ট্যাগ। তারপরে লেখো ট্যাপ। কল কল। নল। নল। ট্যাপ। ট্যাপ। ভেরি গুড, লেখো। তারপরে লেখো অ্যান্ট। ওদের খাইয়ে দাইয়ে মামামকে একটুখানি পড়তে বসিয়ে দিয়েছিলাম। ছুটির দিনে না মামামকে আমি সকালবেলা করেই পড়িয়ে দিই। ছুটির দিনের প্ল্যানিংটা হুটহাট ঠিক হয়ে যায়, মানে হঠাৎ যদি বিকালবেলা করে বেরিয়ে পড়তে লাগে তখন আর মামামকে পড়ানো হয় না। তাই চেষ্টা করি যতটা সকালে পারি ওকে সকাল সকাল পড়িয়ে দিতে। আপাতত ওকে কোনো টিউশনে দিইনি জানেন, আপাতত পড়াশোনার দায়িত্ব আমি নিয়ে রেখেছি। ছুটির দিনে যত মনে করি আজকের কাজটা একটু কম আছে, কিন্তু কি হয় জানেন তো, সেই দিনই কাজ বেশি থাকে। সকালবেলায় দেখুন সংসারে কাজকর্ম সেরে আবার বসে পড়েছি ছেলেমেয়ের নখ কাটাতে।
চলো এখন চটপট টিফিনটা তৈরি করে টিফিনটা করে ফেলি। আজকের আর বেশি দেরি করা যাবে না, কারণ আজকের আমার সংসারে অনেক কাজ রয়েছে। আজ একটু মাথা ঘষবো মানে বাথরুম পরিষ্কার করতে লাগবে, তাই রান্নার আজকে সেরকম ঝামেলা করিনি। একটু ফেনা ভাত করব আর একটু আলু ফুলকপি ভেজে নিচ্ছি, আর সাথে একটু বেগুন ভাজা করে নেব। এই নিয়ে আজকে দুপুরবেলাটা খেয়ে নেব। তার উপরে আজকে দুপুরে একটু বেরাবো, একটু যাব মাসকাবাড়ির বাজার করতে। আমি একদিকে রান্না করছি আর একদিকে সন্তু গেছে বাজার করতে। আজকে যেহেতু শনিবার, তাই আজকের আমাদের এইখানে ভালো মাছ পাওয়া যায়, তাই মাছের বাজার, সবজি বাজার সমস্তটাই করতে গেছে। আর এখানে দেখুন দুপুরে খাবার জন্য আমরা ভাত বেড়ে ফেলেছি। ফেনা ভাত করেছি, আলু ফুলকপি একটু ভেজেছি আর বেগুন ভেজেছিলাম যেরকম বলেছিলাম। আর এদিকে অবস্থা দেখুন, দুজনে বিবাহিত মহিলা সেজে বসে রয়েছে, তাই আপনাদের একটু দেখালাম। চলো খাওয়া দাওয়া সেরে বাচ্চাদের রেডি করিয়ে এবার বেরিয়ে পড়েছি ডিমার্টের দিকে। ডিমার্টে যাই প্রত্যেক মাসে মাসকাবাড়ি বাজার করতে। আমাদের বাড়ির থেকে ডিমার্ট কিন্তু খুব বেশি দূরে নয়, একদমই কাছে বলতে পারেন। এত দূর যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি মনে করছেন আমায় একটু সাপোর্ট করবেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঘর থেকে বেরোতে বেরোতে সেই 4:30 পৌনে 5টা বেজেই গেল। এখন বেশ রোদটা চলে গেছে, দেখুন ওয়েদারটা কি সুন্দর হয়ে রয়েছে। ব্যাঙ্গালোরে গরম তো পড়েছে অল্প স্বল্প, কিন্তু কি জানেন তো, প্রচণ্ড ড্রাই ওয়েদার। চলুন ডিমার্ট পৌঁছে গেছি, এবার কেনাকাটিটা সেরে ফেলি। আর দেখুন ডিমার্টে কিন্তু সবসময় বেশ ভিড়। ওপরের সেকশনটায় এসেছিলাম জানেন, মামামের জন্য একটা স্কুলের ব্যাগ নিলাম। যেহেতু মামাম জুন মাস থেকে নতুন স্কুলে যাবে, তাই ওর জন্য একটা স্কুলের ব্যাগ কিনলাম। আর আমার জন্য একটা হ্যান্ডব্যাগ দেখছিলাম, কিন্তু পছন্দ মতন সেরকম কোনো হ্যান্ডব্যাগ আমি পেলাম না, তাই বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখুন আজকাল না এই জিনিসটা আমাদের সাথে খুব হচ্ছে, কোথায় আমরা গাড়ি রাখছি সেটাই আর আমরা খুঁজে পাই না। গাড়ি খুঁজতে প্রায় অনেকটা সময় লেগে যায় আমাদের। বাড়ি ফেরার পথে একটু কিছু খাবারও নিয়ে নেবো, কারণ সকালবেলা তো সেরকম কিছু খাবার দাবার বানাইনি। ওদের জন্য ফেনা ভাত রয়েছে, আমার আর সন্তুর জন্য কিছু বাইরের খাবার নিয়ে নেব। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে।